আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাবো মাছ ভুনা। এখানে এটা হচ্ছে বাটা মাছ ভুনা, মানে বড় সাইজের যে বাটাটা থাকে না ওইটা। মাছটা অনেক বড়। বেগুন ভাজা, তারপর ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা কিন্তু আমার অনেক ফেভারিট। তারপর কাঁচামরিচ, সালাদ, ভাত। তো শুরু করা যাক খাওয়া। কি দিয়ে শুরু করি প্রথমে? ভর্তা দিয়ে খাই। এই যে এখানে লেবু আছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে ঢেঁড়স ভর্তাটা। আমি নিজে বানিয়েছি। মনে হচ্ছে যে আর কোনো তরকারি লাগবে না, এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। এত মানে মজা হয়েছে ভর্তাটা। ঝাল হয়েছে কিন্তু ভর্তা। বুঝলাম না, আজকে সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে। মাছ ভুনাটা এখনো ট্রাই করি নাই। লেবুটার অনেক সুন্দর একটা গ্রান। বেগুন বড়াটা জাস্ট জমে গেছে। কোনটা থেকে কোনটা খাবো? সবগুলো রান্নায় অনেক টেস্টি হয়েছে। ভর্তাটা কিন্তু প্রচুর ঝাল, কিন্তু অনেক মজা হয়েছে। অনেক মজা। নিজের রান্না খাই আর নিজেই ফিদা হয়ে যায়। মাছ ভুনা বুঝছেন কত বড়? অনেক বড় কিন্তু। সচরাচর এত বড় মাছ একা খাওয়া সম্ভব হয় না।
আজকে সবগুলো রান্না মজা হয়েছে। ভর্তা, বেগুন বড়া, মাছ ভুনা, অনেক বড় মাছ। মাছ কিন্তু বাইসা খেতে হবে, এইভাবে খাওয়া যাবে না, কারণ কাটা থাকলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। সবগুলো রান্নাই এত টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। রান্না করার পরে রান্নার স্বাদ হইলে ভালো লাগে নিজের কাছেও। আমি কাটা সহ খাইতে পারি না বাবা। অনেক মজা মাছটা। ভাজা হইলে চাবাই খাওয়া যেত, কিন্তু ভুনা তো, ভুনা করলে তো আর ওইভাবে করি না। সব থেকে মজার মাছ হচ্ছে এটা, এই মাছটা। আর আমি এই মাছটা খুবই পছন্দ করি, যার কারণে মাছটা বেশি খাই। ফেভারিট। এখানে অনেকগুলো সালাদ ছিল। কাটা, কাটাতে কিভাবে মানুষ চাপায় খেয়েছে, আমি খাইতে পারি না কাটা সহ। ছোট্ট কাটা থাকলে আমি বাইসা ফালাই হাতে এমন। একটা কাটাও আর কি খাওয়া যাবে না। বাবারে বাবা, মাছটা কিন্তু অনেক বড় ছিল। মাছটা খেয়ে কিন্তু পেট ভরে যাওয়ার কথা।
আর মাছটা কিন্তু অনেক স্বাদ। খাবার অপচয় করতে ভালো লাগে না, যার কারণে আমি অপচয় করি না। কাটা আজকে সবগুলো খাবার স্পাইসি ছিল, কাঁচামরিচ কিন্তু ধরি নাই আজকে। ভর্তাটা অনেক মজা হয়েছে। শুক্র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খেয়েছি। মাছটা আর খাওয়া সম্ভব না, কারণ কাঁটা বাছতে গেলে অনেক সময় প্রয়োজন। আর আমার একটা খুবই বাজে অভ্যাস, আমার মুখের ভিতর মানে যে কোনো একটু মানে এই জিনিস পড়লে আমি খাইতে পারি না। তো কাঁটা সব আমি দাঁতে নিচে পড়লে আমার কেমন যেন লাগে। তো মাছটা খেতে গেলে অনেক সময় নিয়ে কাঁটা বাছতে হবে, যার কারণে আর আমি মাছটা খেতে চাচ্ছি না। কিন্তু এখনও কিন্তু পেটে জায়গা আছে, খেতে পারবো, শুধু কাঁটা বাছার কারণে খাচ্ছি না। আর ভর্তাটা খেয়েছি, আসলে ঝাল ভর্তা তো এত বেশি খাওয়া যায় না, যতটুকু ভাতের সঙ্গে দরকার ততটুকুই নিয়েছি। বিশেষ করে বেগুন ভাজাটা অনেক মানে ভালো হয়েছে, তো ওইটা দিয়ে কিন্তু আমার খাবার হয়ে গেছে। আর মাছ ভর্নাটা তো আজকে কাঁচামরিচ কিন্তু ধরি নাই ভর্তা থাকার কারণে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। চাইলে ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য মাছটা রেখেছি, প্লিজ চলে আসবেন, এসে খেয়ে যাবেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।